দুনিয়া মায়া জালে হযরত বেলাল কেন্দে কেন্দে যারা নবীর পদ তলে রে আমার নবীর পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন এই যে আচ্ছা এত গুনে আনলেন, গুনে আনলি দেখি মা বোনেরা টাকা পয়সা বলছি না যে ওদিকে চলছে কাজ, তো মা বোনেরা কত টাকা দিয়েছে 3-4 জনা ফাটাফাট করে গুনে নিয়ে চলে আসেন। যদি 2-10 টাকা কম থাকে তার একটা গজর বলে মা বোনের কাছে চেয়ে নেবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বাবা গো, ও ভাইয়েরা আব্বা জানেরা টাকা কারা গনতে গনতে একটু ওয়াজটা শোনায় রে বাবা। আর সিমেন্ট হয়েছে 20 বস্তা, 20 বস্তা হয়েছে দাদা গো। আজকের মাহফিলে অনেক দাদা ভাই আছে 5টা করে আমার আব্বা জানেরা আমার ভাইয়েরা দাদারা 5 বস্তা করে 50 বস্তা সিমেন্ট পূজাতে হবে রে বাবা। এই মুসলমানেরা আমার আম্মা জানেরা পারলে কেউ 2 ব্যাগ 1 ব্যাগ করে 5 ব্যাগ করে সিমেন্ট আপনার লেখা ছাদের জন্য। মা আমার বোনেরা আব্দুল ওয়াহাব বলছেন মা গো এবার দৌড়ল মায়ের কথা শুনে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একবার দেখা করার জন্য। পার্সোনাল ভাবে বলে হুজুর আমি একটা না দুটা না 40 জনাকে কতল করে ফেলেছি, 40 জনাকে কতল করে ফেলেছি হুজুর, আপনাকে যাওয়া লাগবে না, আমি সবকে খতম করো ইজিদের দলকে। যদি হুজুর একটু পারে আমাকে একটু পানি পান করা, আত্মা শুকিয়ে গেছে, একটু পানি যদি পান করাতে পারেন তাহলে আপনার যাওয়া দরকার হবে না। আমার হোসেন গায়ে হাত বলে বলে বেটা আব্দুল্লাহ রে আমি পানি তোকে দিতে পারবো না রে বেটা, এই জন্য পারবো না। 500 জন ইজিদের লোক ফোরাত নদীকে ঘেরাও করে বসে আছে, ইহুদি নাসারারা পানি পাবে রে, আমার নবীর বংশকে পানি দেবে না রে। এই জন্য বলি আমি তোকে একটা কথা দিতে পারি বাবা, যা পানি তো দিতে পারলাম না, আমি জল জল করে যেন দেখতে পাচ্ছি রে, অল্প সময়ের ভিতরে তুই জামে শাহাদাত পান করবি রে, শহীদ হয়ে যাবি রে, জান্নাতে হাউজে কাউসারে পানি পান করবি রে। আমার নানার কাছে পানি তোকে দিতে পারলাম না রে বেটা, আচ্ছা ঠিক আছে হুজুর পানি দিতে পারবেন না, ঠিক আছে দোয়া তো দিবেন, এটা দোয়া দিয়ে হুজুর ওই দোয়াখানা নিয়ে যেন কারবালার মাঠে ইসলামকে যেন জয় করতে পারে আর নিজেকে জানে শহীদ হতে পারে। এই কথা বলে হোসেনের কাছ থেকে ছুটে আসলো মায়ের কাছে আবার আসলো, মা গো তোমার কথা মোতাবিক আমি মা ফাতেমার বেটা আমার হযরত আলীর বেটা আমার নবী পাকের পিয়ারা নাতি হোসেনকে একবার দেখা করে চলে আসলাম। এবার আমি যুদ্ধের ময়দানে যাব, কিন্তু মা একটা কথা বলছিলাম, বলে কি কথা, বলে মা এবার গেলে আর তোমার বেটা ঘুরে আসবে না। মা বলছো বেটা রে এর আগে তুই বলছিলি আমি আর আসবো না, শহীদ হয়ে যাব, আবার চলে আসলি, আর এবার যাবি আর আসবে না তার গ্যারান্টি। বলছে মা ওই যে 40টা লাশ আমি ফেলে দিয়েছি গো মা, ওই 40টার ভিতরে আমি যার বাপকে হত্যা করি তার বেটা রেডি হয়ে গেছে, যার বেটাকে কেটেছি তার বাবা রেডি হয়ে গেছে, যার ছোট ভাইকে কেটেছি তার বড় ভাই রেডি হয়ে গেছে। রাজীব, বাহ আচ্ছা মোহরি রাজীব শেখ 5 বস্তা, নারে তাকবীর নারে রিসালাত, হ্যাঁ মোহরি রাজীব শেখ জোরে বলে জিন্দাবাদ, 5 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। বাহ রাজেশ শেখ 5 বস্তা। আর এই দেখেন বানি ইসরাইল, কোরআনে 15 পারা সূরা বানি ইসরাইলি একটা আছে, বলছে দাদুর নামে আমি 15 বস্তা সিমেন্ট দেবো। এখানেই না, আচ্ছা দাদু এখানে শুয়ে আছে, পোতার দান ইনশাআল্লাহ এখনই পৌঁছে যাবে, উনি বলছে আমি 15 বস্তা দেবো। নারে তাকবীর নারে রিসালাত, বানি ইসরাইল সাহেব জোরে বলে জিন্দাবাদ, 15 বস্তা সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। তাহলে 15 আর 5 এ 20, আর আগে ছিল 20, কত হলো 40। 40 বস্তা। এইরকম বানি ইসরাইলের মতো 5টা 10টা লোক পালে ছাদ করতে কতক্ষণ জি বাবা, হ্যাঁ তা কত
আগামী যাই হোক 7,100 টাকা। শুনেন, আপনি একটা কাজের লোক আছেন, 7,100, 7,100 তাহলে 8,900। আরেকবার জানতেন, আমি বলছি জান। এই বেটিরা দেখতে না পেলে আন্ধারে কাম হয়। ও এদিকে আমাকে দেখতে পেয়েছে খালা, আর 900 টাকা দিত মাত্র 8,000 টাকা হবে, মানে দোয়াটার লাইন পাওয়া যাচ্ছে না বাবা। 7,100, জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা। কি ধরে দোয়া করব, লাইন পাচ্ছে না। এই বেটিরা, আমার মা বোনেরা, আর 900 টাকা 200 100 করে আমার এই বানি ইসরায়েল ভাইকে পাঠালাম। 900 টাকা খুব তাড়াতাড়ি করে আম্মা যারা পাঠিয়ে দেন তো ইনশাল্লাহ। ওরে রাস্তার ধারে এতে বাঁচায়া, রাস্তার ধারে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এটা 900 টাকা নেওয়ার জন্য বলছি বাবা, একটু ধৈর্য ধরবেন। এই মা শোনা, ইসরায়েল ভাই 900 টাকা হলে তাড়াতাড়ি চলে আসবেন ফার্ম করে। 900 টাকাতে তো খালা আমার, তোর মরা মার নামে, শ্বশুর শাশুড়ি নামে, ছেলে মারা গেছে, পোতাপতি মারা গেছে, স্বামী মারা গেছে, তাদের নামে 900 টাকা একজনাতে হোক বা 9 জনাতে হোক, একটু তাড়াতাড়ি গিয়ে দেবি মা। আর যে আসবে আসতে দেরি, হাত তুলতে দেরি নাই। আমার হাজী সাহেব, মৌলভী সাহেব, তালবী সাহেব সবাইকে দুটো হাত তুলে আল্লাহর কাছে একটা মোনাজাত করব। আমার এই দাদারা বসে আছে কোথায়, 6 ঘড়ি থেকে এসে, চিন্তা করতে পারেন। আমরা 6 ঘড়ি শিশু মাদ্রাসা কতবার জলসা করেছি, আলহামদুলিল্লাহ। দিল আচ্ছা, ইসলাম দাঁড়ান, ইসলাম শেখের পরিবার কার কার নামে বললেন? ও স্বামী স্ত্রীতে 1,500 টাকা, শ্বশুর স্বামী 500 টাকা, টোটাল দিলে 2,000 টাকা। নারে তাকবীর, নারে ইসরাইল ভাই, ওই 900 টাকা ডাকো, ও নিয়ে আসেন। আচ্ছা, এটা তো আলাদা দিয়েছে। আচ্ছা, তাহলে আমার মা বোনেরা দেখেন, ওদিকে দিয়েছে, এখানে আবার 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, যে নিয়ত দিয়েছে নিয়তকে পুরা করো। লালচাঁদ শেখ, উনিও বাবজি আমার 500 টাকা খোদার ঘরে দান করেছে। আল্লাহ লালচাঁদ বাবজি দান আল্লাহ কবুল করো। মরার সময় তাহলে কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তার জবানে জারি করে দিও। জোরে বলে না আমিন, সুম্মা আমিন। আচ্ছা আসুন, এবার একটা কথা বলি, দেখি আমার মা বোনের 800 টাকা দিচ্ছে কি দিবে কি দিবে না বাবা, জোরে বলি ইনশাআল্লাহ। আলো করে আপনি দেখলেন, এখনই চলে আসবে। ওরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে যায়, খোদা তারে খোদা তালা দেখতা মাও ফারেশতাতে তাহে তো কয়, ফারেশতাতে তাই তো কয়, ওরে তারা তারে কহরে তোমরা, তারা তারে কহরে তোমরা, নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার তারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। বাহ, আমার মার নাম হাজরা বিবি গো, আমার মা হাজরা বেওয়া, হাজরা বিবি 100 টাকা দান করেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা তুমি কবুল করো। তাহলে মায়েদের আর লাগবে 800 টাকা, তাহলে 8,000 হয়ে যাবে। দেখা যাক এই বাড়ি ছেলে সুমেটটা লিখেছি, ওটা 15 বস্তা। হ্যাঁ ঠিক আছে। আহা, বলতে তোমাকে ভুলে গেছি। যা, খুব ভালো ছেলে, শুনে লিখে নিয়েছে। বাড়ি ছেলে 15 বস্তা দিয়ে টোটাল 40 বস্তা সিমেন্ট হয়েছে, আমি গুনে আছি। আর 10টা বস্তা দেবেন ভাই, তাহলে একটা হাফ সেঞ্চুরি হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, বাবু, কোন বাবু তুমি ঠিক করবে লেখো। হ্যাঁ বাবু, ঠান্ডাতে সব বাবু আর বাবু নাই, কাবু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবু 5 বস্তা সিমেন্টের দাদা, নারে তাকবীর, নারে রিসালাত। বাবু শেখ, জোরে বলে জিন্দাবাদ। 5 বস্তা সিমেন্টের দাতা। মেয়েরা আরো মা বাপের নামে 1,000 টাকা দিয়েছে। এই শুনেন মানুষের ভাই, আমার আগে বলতে দাঁড়ান, এটা বলেছি এই কার নামে, এটা শ্বশুর শাশুড়ি, ও মা বাপের নামে। আর শ্বশুর শাশুড়ি নামে, রে বেটি এই মা বাপের নামে তিনি ঠিক আছে, শ্বশুর শাশুড়ি নামে 200-500 পাঠান। 1,000 টাকা দিয়েছে বাপ মার নামে। আছে দেন। আচ্ছা 500 টাকা সারফা
হ্যাঁ সারভাবি, তাও লিখে রাখা ভালো। 500 টাকা নগদ দিয়েছে, বলছে সারভাবি যে এত হেলাল আমার মুন্ডা উঠল না রে, যে গজল ধরেছিস আরো 500 টাকা দেবো। সুবহানাল্লাহ, না রে তাকবীর, না রে রিসালাত। সারভাবি জোরে বলে জিন্দাবাদ। 1000 টাকার দাতা। আর হিসাব করতে পারছি না বাবা। 900 টাকার কথা বলছিলাম, 2000 আবার 1000, তাহলে 2000 আর 1000 3000, এটা 1000 4000, আর আগে ছিল 7100 200, 350 টাকা নিয়ে এলেন, 350 নিয়ে এলেন। ও তো তাই তো ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে বাড়ি যাবে না, আর এক গজল ধরে নিয়ে নেবো, তাহলে গেলে 50 টাকা যে খুচরা থাকলে দিয়ে দেবে। আচ্ছা এখন হলো ওটা আপনি ভাঙানি করে 50 টাকা। এই যে আমার মা বন্ধুর কাছে 800 টাকা চেয়েছিল, ওটাও দিয়ে দিয়েছে। আচ্ছা থাক থাক, ওটা মিটিয়ে দেবে, একই ব্যাপার, একই ক্যাশে ঢুকবে সব। আল্লাহ তাআলা কবুল করে। এই বেটা কত বস্তা হলো? 45, দেখো 45 না, ভুল হচ্ছে 45, 40 আর এখন 5 দিল, 45 আর 5টা বস্তা দিন দাদা ভাই। কেউ যুবকরা রে, আল্লাহর ঘরে বাবা দিচ্ছ বাবা, এটা হেলালকে দিচ্ছ না, কমিটিকে দিচ্ছ না, আল্লাহর ঘরে দিচ্ছ, আল্লাহর বান্দা। হ্যাঁ, মরণ কাঁচা পাকা দেখে না। হ্যাঁ, তার 5টা বস্তা দেন, দোয়া করি। আর আমার মায়েরা বোনেরা অনেকে দোয়া করতে বলেছে, বাবু বলেছে আমার বাপের নামে দোয়া করে দিয়েন। হ্যাঁ, সবার জন্য দোয়া করো, বারবার দোয়া দেবে না, দোয়া করো, সময় নষ্ট। নমাজি শেখ, এই নমাজি বেনামাজি আলা 5 বস্তা করেন না গো, নমাজি শেখ 2 বস্তা না, হ্যাঁ 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 নমাজি শেখ, সুবহানাল্লাহ, না লোকটা নামাজ পড়ে গো। নমাজি শেখ বলছে আমি 2 বস্তা দেবো, তারা 3টা লাগবে বাবা। চট করে একটা ভাই আমার দাদা আমার যদি বলে যে গরম জায়গা নরম করবো না, ওখান থেকে হাত তুলে দেখে নেবে কমিটি। 3টা বস্তা দিয়ে 50 করে দেন, আল্লাহর রহমত ইনশাআল্লাহ। ওরে রাত পহালা দেন ভরালো বাবা, রাত পহালা দেন ভরালো, আর তো সময় নাই গো পিতা, নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে। আচ্ছা আচ্ছা, সামাউন এদিকে আছে, উনি বলছে খামতিটা আমি 3 বস্তা দিয়ে 50 বস্তা করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। সামাউন শেখ জোরে বলে জিন্দাবাদ। 3 বস্তা দিয়ে 50 বস্তা হয়ে গেল। হ্যাঁ রে বাবা, 50 বলেছে, এবার গোনা পুজিয়ে 50টাই পুজাইতে হবে। হ্যাঁ, কালু, এই দেখেন কালা কালা কালু, ওই রে বাবা, আর একখান ওই যে 1000 টাকা দিয়েছে কালু শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। কালু শেখ জোরে বলে জিন্দাবাদ। নগদ 1000 টাকা দিয়েছে কালু শেখ। এই দেখেন মহিলা আর একটা 500 টাকা দিয়েছে আমার মায়েরা, এটা মহিলা। আচ্ছা, এটা একজন মহিলা বাপ্পার জন্য দোয়া করতে বলেছে। হায় হায় হায়, আমার মায়েরা খুবই এখানকার ভালো। সুবহানাল্লাহ। সৈয়দ শেখ উনিও বলছে আমি 1000 টাকা দিলাম। আল্লাহ তাআলা, নারে তাকবীর, নারে রিসালাত। সৈয়দ শেখ জোরে বলে জিন্দাবাদ। নগদে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাকে 10,000 টাকার নেকি দান করো। জোরে বলেন আমিন, সুম্মা আমিন। আচ্ছা আমার দাদারা, আমার ভাইরা, এই গজলে একটা লাইন আছে, বলে দোয়া করব। আর আমার মা বোনেরা কে বলবে যে মা, কোনো মা যদি পারেন 10 বস্তা সিমেন্ট, 2000 1000 দিচ্ছেন, তো 10 বস্তা সিমেন্ট 3 10 30, বেশি দাম নাই। তো হয়তো এখন আবার দাম বাড়লো নাকি জানি না, তো 30-35 যাই হোক, 10 বস্তা সিমেন্ট যদি আমার মা খালা কোনো বোন পারেন, বলে পাঠান। কষ্ট হলে 5 বস্তা করে, 2টা মা আমার 5 বস্তা করে সিমেন্ট দিয়ে পাঠাতো মা, সোনা আমার। আয় হায় কি বলছে দেখে, এতে মেরে যাসে বাহ করে, ইতিম মসজিদ মাদ্রাসা ইতিম চাইতে পারে না, ওনাদের হয়ে আমরা চাহি। হ্যাঁ, এতে মেরে যাসে বাহ করে, মা গয়ে মেরে যে সেবা করে, তাহার গোনা মেটে যায়। খোদা দারে পারেশ তাহারা, খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি মাগ সোনা চাঁদি
টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না, আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা। আদরা বাপ মায়ের নামে 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আদরা বিবি জোরে বলে জিন্দাবাদ। আর ওই 800 টাকা বলেছেন, 400 টাকা আমার মা বোনের দিয়েছে। সবই তো মা বোনের দিয়েছে, আর হিসাব কত করবো? তো যাই হোক, একটা ছোট্ট করে দোয়া দিতে বাপু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো, এখানে নতুন এসেছি মাওলা, তোমার বান্দারা 5000 করে দান করেছে, 1000 2000 করে আমার মা বোনেরা ভাইরা দান করেছে। আল্লাহ, 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট দান করেছে, 6 ব্যাগ সিমেন্ট আমার এই বাপজিও দান করে দিয়েছে। আল্লাহ, কজনের নাম বলবো? আমার বানি ইসরায়েল এসে উনি একাই 15 বস্তা সিমেন্ট দান করে দিয়েছেন। আল্লাহ, দাদু দাদি এইখানে শুয়ে আছে দাদুর নামে। আল্লাহ গো, অনেক আমার মায়েরা স্বামীর নামে দিয়েছে, বাপমার নামে দিয়েছে, শ্বশুর শাশুড়ির নামে দান করেছে। আল্লাহ, আবার দূর থেকে এসে যারা আব্দুর রাজ্জাক আব্দুল মান্না, তারা 2 জনে 6 ঘরে পীরতলা থেকে এসে 7 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ, তাদের পিতা মাতা ভাই বোনেরা আত্মীয় স্বজন যারা কবরে শায়িতা এসব যারা কবরে পাঠায়, ওই কবর গোলাকে খোদা জান্নাতের ঘর বানিয়ে দেয়। আল্লাহ গো, যারা দান করেছে আল্লাহ, তাদের রুজি রোজগার বরকতে, খেতে খাবার বরকতে, হায়াতে বরকতে। মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান সে গালো পাক নামে মোহাম্মদ, হরদম জবান সে গালো শাভেয়ানা মোহাম্মদ। আচ্ছা, কাগজে লিখেছে না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে আমার মা বোনেরা দেখেন, একটা দুটো পাঁচটা করে আমার মায়েরা 25 বস্তা সিমেন্ট দিয়েছে। একবার আলহামদুলিল্লাহ বলেন গো। হায় হায় হায়, আমার এই মা বোনদের আল্লাহ যেন মক্কা মদিনা একবার দেখায়া দেয়। 25 বস্তা সিমেন্ট দান করেছে আমার মায়েরা। এদিকে 75 বস্তা সিমেন্ট হয়েছে দাদা ভাই। আল্লাহ তাআলা এই মায়েদের জন্য, ভাইদের জন্য আবাদ দোয়া হবে দাদা ভাই। কি বলছিলেন বাবা? দয়া নবী, মায়া নবীর মোহাব্বতে, দিন ইসলামের মোহাব্বতে বাবা এবার বললে, মা গো, আমি তো যুদ্ধের ময়দানে চলে যাব, একটা খালি কথা বলছিলাম, সেটা হলো এটা যে আমি আমার বিবির সাথে একবার দেখা করতে চাই। আসেন ভাইয়া। এই আসে, উনি 500 টাকা নগদ দান করেছে, আর একজন 100 টাকা দিয়েছে স্বাধীন। আচ্ছা, এই যে আমার এই বাবু 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। হ্যাঁ, এই ভাই বানিয়েছে ভাই, তাহলে 75-77 বস্তা হলো, আর 23টা বস্তা একটু খেটা করে দেখাতো, আপনি ছাড়া উপায় আমার নাই, যা দেখা যাচ্ছে। দেন ভাই একটু, দাদা ভাই 2টা 5টা করে দেন ভাই, 100 বস্তার সিমেন্ট হয়ে যাবে। ও মুসলমানেরা, 100 বস্তার সিমেন্ট আল্লাহর ঘরের জন্য হলে একটু কাজটা আগাবে, আপনাদেরই হালকা হবে। চাঁদা ধরবে তখন তো আপনাকে দিতেই হবে, ঠিক আছে? বলেন।
এই দেখেন, এটা দেখেন তো লাল চাঁদ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, লাল চাঁদ সাহে জোরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। উনি বলেন আমিও 5টা সিমেন্টের বস্তা দেব রে হেলাল। আল্লাহ তাআলা আমার লাল চাঁদের হায়াত দ্বারা রুজিতে আল্লাহ বরকত তুমি দিও মাওলা। 5 বস্তা দিয়েছে, তাহলে রাকি আব্দুর রাকিব 3 বস্তা, দেখো আব্দুর রাকিব 3 বস্তা, তাহলে 3, আর এদিকে 5, 8 লাগতো, কত বলেছিলাম 23, তাহলে আর লাগবে 15 বস্তা, 22 বস্তা, 17 বস্তা, 500 টাকা। আচ্ছা, রাইজুদ্দিন শেখ 500 টাকা, রাইজুদ্দিন শেখ উনি বছর 500 টাকা দেব দাদা ভাই, আর 17টা বস্তা লাগবে, তাহলে 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। আর কোন ভাই যদি মনে করে হেলাল রে শুধু সিমেন্ট দিয়ে কি ছাদ হবে, হ্যাঁ, তো কোন ভাই যদি বলে হেলাল 100 সেফটি বালি আমি দেব, আপনি দিতে পারেন। 1 কুইন্টাল রড দিয়ে দেবো, আপনি দিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে আমার দাদা ভাই, যে নিয়তের উদ্দেশ্যে হাতে দিয়ে গেল তার দান কবল করো আবে বাক্সবান, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আর 23টা বস্তা বানিয়েছেন ভাই, একটু ধরে বেঁধে দেখে, আর 23টা বস্তা হলে 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডার দিন আছে, আর একটা বক্তা আছে, ওকে আনতে হবে, মৌলানা আব্দুল জব্বার মুফতি সাহেব। এই 17, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখো তো হিসাব করো তো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ 25 আর 75 হয়েছে, পরে কয় বস্তা হলো দেখো, হিসাব হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। জলিল শাহ 1 বস্তা, ঠিক কিপুর কুলাসপুর। আচ্ছা, লেখা হলো জলিল 1 বস্তা দিয়ে তুমি হিসাব করো। এই যে আমার ভাইরা দিয়েছে আরো 300 টাকা, আমার নবীর সাথে দিয়ে খোদা ডাইরেক্ট দেখা আবে সম্মামি। দেখা যাক বানিয়েছিল ভাই আমার কাজটা করছে, এটা আমি বলি রে বাবা, বললো মা এবার তো আমি যাবো, ঘরে আসবো না। যার বাবাকে কতল করে, তার বেটা রেডি হয়ে গেছে, বেটাকে কতল করেছে, বাবা তৈরি হয়ে গেছে, এবার গেলে আর আইন টাইন থাকবে না, একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমার গলাটা কেটে নেবে গো মা। আমি যাবার কালে একবার আমার বিবির কাছে গিয়া আমি মোহরানা মাপ নিতে চাই। সুবহানাল্লাহ। 1 বস্তা সিমেন্ট, আর একজন 100 টাকা দিয়েছে, উনি সোহরাব রোশনগরের লোক, খুব ভালো গো, সেদিন যা দান করেছিল ওদের জালসাতে, প্রচুর দান করেছিল, তো 100 টাকা দিয়েছে, আবার 1 বস্তা সিমেন্টও দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। বাবারা, মা বললে বেটা বারবার করে যখন তুই বলছিস বিবির সঙ্গে দেখা করতে যাবি, যা, ওই ডেরার মধ্যে তোর বিবি আছে, যা, আমি অনুমতি দিলাম, তবে যেন ঘোড়া থেকে নামবি না। আলহামদুলিল্লাহ। আজহার সাহেব 2 বস্তা, এখনো পূজানি দেখেন, আর কখন লাগবে সেটা হিসাব করছে। হ্যাঁ, তবে মোটামুটি 10-এর কাছাকাছি। এবার বসে বসে টুকটুক করে হিসাব করতে হবে, কত বস্তা হলো? 150 বস্তা না পূজালে দম নাই রে বাবা। দেখা যাক কয় বস্তা হলো, ছেলে কোনে দেখছে। দেখো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বলে বেটা যা, ওই ডেরাতে তোর বিবি আছে, যা, আজ থেকে 2 হপ্তাহ আগে বিয়ে হয়েছে, একবার যা, কিন্তু জানো মোহরানা মাপ নিবি, ঠিক আছে, যেন ঘোড়া থেকে নামবে না। ঠিক আছে মা, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে অর্ডার দিয়েছো মা, ঘোড়া থেকে নামবো না। ওই ঘোড়ায় চড়ে ডেরার কাছে গিয়ে ডাক দিয়েছে বিবি সাহেবাকে রে বাবা। আচ্ছা, দেখেন 10 বস্তা আমার মা বোনের কম আছে, একটু জানতো ভাই, বেটি রে খালা, আমার মা বোনের আর 10টা মতো সিমেন্ট বস্তা দিত মা, একটু পারলে। হ্যাঁ, ও ক্যাশেট শুনতে পারে, আজকে বলে দেবো যে হোসেনকে 89 না, ওরা বুঝি 10 বস্তা এই বানিয়েছিল ভাই, 89 হয়েছে, 11 বস্তা লাগবে, এবার মনে রাখবেন। হ্যাঁ, 11 বস্তা লাগবে দাদা ভাই ও মা খালারা। ভাই আমার বানিয়েছিল, বলেছে আমরা ক্যাশেট শুনেছি, ভুলে গেছে, হোসাইনকে মাটি দিয়েছিল কারা? আর কিছু ওয়াহাবি আছে বাবা, এরা দোস্ত বুজুর্গ, এরা মহরমে খিচুড়ি খায় না, আর সবে বারাতে হালুয়া খায় না, এত হালুয়ার উপর রাগ, আর খিচুড়ির উপর এত রাগ। তো এই খিচুড়িটা আমার হোসেন যখন শহীদ হলো, তার লাশটা কারা মাটি দিয়েছে, কোন দেশের মানুষ, আপনার কাছে বলে দেবো, আর খিচুড়ির কথাটা বলে দেবো, আর 11 বস্তা খালি সিমেন্টটা আপনারা দেন আর শুনালেন। সুবহানাল্লাহ। বিবিকে ডাক দিয়েছে, বিবি আমি যুদ্ধের প্রান্তরে যাব, একবার দয়া করে আমাকে মাপ দাও, মোহরানা মাপ দিয়ে দাও।
আমাদের মা বোনেরা হলো বলতো তার স্বামীকে, বিবি গো আপনি যুদ্ধ করে বেড়াবেন, তা আমাকে বিয়ে করার কি দরকার ছিল, আমার জীবনটা বরবাদ করার কি উদ্দেশ্য ছিল। একবার বলে মা ছেড়েছে, বাপ ছেড়েছে, সব ছেড়েছে, আপনাকে স্বামিত্ব বরণ করে আমি চলে এসেছে, এই তো মাত্র 2 সপ্তাহ হলো, আর আপনি যুদ্ধের ময়দানে যাবে, আমার স্বামীর 60টা দুনিয়ায় থেকে গেল, আল্লাহ আল্লাহ, আমাদের দাম্পত্য জীবনের খেলাটা বাকি থেকে গেল, আর আপনি যাবে যুদ্ধের ময়দানে। শামীম শেখ, শামীম শেখ 2 বস্তা, তাহলে আল্লাহ 9 বস্তা মনে রাখবে, আর 9টা বস্তা। আচ্ছা মা, খালা, এই আমার মায়েরা, হাজেরা বিবি, আর 2 বস্তা দিবি মা, তাহলে এই 9 বস্তা, তাহলে 100 বস্তা পুরা হয়ে যাবে। আর আমার মুফতি আব্দুল জব্বার সাহেব চলে এসেছে, বক্তাও চলে আসবে, লোকজন কম, হ্যাঁ, আর মাত্র 9 বস্তা, মনে 9 বস্তা হলে পুরা সেঞ্চুরি হবে, 100 বস্তা হয়ে যাবে ইনশাল্লাহ। কাঞ্চুসি করবে না, তাড়াতাড়ি করে লেখান। এই বাবারে কি হলো, বিবি সাহেবা বলে স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যান, মাপ আপনাকে করব, মাপ আপনাকে দেব, তবে একটা খালি কথা, আমি এখন আপনাকে মাপ দিতে পারবো না। বলে কখন মাপ দেবে? বলে আমি যখন শুনতে পাবো যে আপনি ওই উহুদে কি বলে কারবালার মাঠে আপনি শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আমি শহীদের বিবি হয়ে গেছে, তখন আপনাকে মাপ দিয়ে দেব। আর একটা কথা হলো, আপনি শহীদ হয়ে যাওয়ার পরে জান্নাতে তো নিশ্চয়ই যাবে। আল্লাহর কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। ভাইজান আপনি নৈরাশ হয়ে গেলে আর পাচ্ছেন না, না আমার বানিয়েছিল ভাই, খুব কালেকশন করলো গো, এদিক ওদিক থেকে নিজেও 15 বস্তা দিয়েছে, আর 9টা সিমেন্টের বস্তা লেগে খামতি থেকে যাবে। এই ভাই ধরমপুরের ভাইরা, ধরমপুর কি লেগেছে, কি পাড়া, দিহিপাড়া, ধরমপুর দিহিপাড়া, হ্যাঁ আমার ভাইরা এই 9টা বস্তা, আমার মা বোনেরা মিলে জলে, আমার ভাইরা মিলে জলে একটু মনটা পাতলা করে তেনারে বাবা 9 বস্তা, পুরাই 100 বস্তা হয়ে যাবে। বলতে ভালো লাগবে, দোয়াটা করতে মনটা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু চেষ্টা করে দেখ দাদা ভাই আমার, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। 2 কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। ইয়ানুস, সুবহানাল্লাহ, 2 ইয়ানুস সাহেব 2 বস্তা, আরেকটু হাঁটে ভাই আমার 7 বস্তা। আচ্ছা আর এক স্বামী, একটা স্বামী লেগেছে, এটা একটা স্বামী, 2 বস্তা। আচ্ছা শামীম, তাহলে আর লাগবে 5 বস্তা, 5 বস্তা, 95 বস্তা হয়েছে, আর 5 বস্তা ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফাকে বসতে, ইয়া রাসূলুল্লাহ करम कीजिए, खुदा के वास्ते, मुश्किल हल्का शाही मुश्किल कुशा के वास्ते, কারবালার রাত শহীদে কারবালা के वास्ते দেন আর 5টা বস্তা। আর আমার মা বোনদের বলবো যে মায়েরা আপনারা যদি পারেন 1টা 2টা করে 5টা সিমেন্টের বস্তা ইনশাআল্লাহ দেবেন। যাও বাবা। এবার বলছিলাম কি, বিবি সাহেবা বলল আপনি শহীদ হয়ে যাওয়ার পরে জান্নাতে তো যাবেন, আমাকে কাল হাসরে ওই একই জান্নাতে লিয়া বসবাস করতে হবে। বিবি বলছে স্বামীকে আপনি তো গেলে শহীদ হয়ে যাবে, জান্নাতে যাবে, আপনি যে জান্নাতে যাবে ওই জান্নাতে যেন আমিও থাকতে পাই, ওয়াদা করতে হবে। ওই মসজিদের মসজিদ আজান দেওয়া মসজিদ জান্নাতি লোক গো। 5 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত, আমার মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ বুঝে গেল, 5 বস্তা মুয়াজ্জিন সাহেব দিয়া 100 বস্তা বুঝে গেল। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মাশলাক আলা হযরত, আমার সুন্নি মুসলমান, আমার মুয়াজ্জিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কাল হাসরের দিনে মুয়াজ্জিনের গলা সব থেকে বাবা গর্দান উঁচা হয়ে যাবে, মুফতি সাহেবের কাছে ফতোয়া নিবে, আমাদের হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল জব্বার সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে নেবে। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আজান দেয়, 5 বস্তা সিমেন্টও দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, পুরা 100 বস্তা হয়ে গেল। আর টাকা পয়সা যা দিয়েছেন এখানে আপনাদের ধরা আছে। হলো, এবারে আমার আব্দুল ওয়াহাবের কথাটা বলে দিই, একটা দোয়া করে দেব মুয়াজ্জিন সাহেবকে নিয়ে। আর ভাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আচ্ছা আলহামদুলিল্লাহ, কারণ দূর থেকে এসে দু চারটা লোক যদি না থাকে কাকে কি বলবে। তো যাই হোক, এবার তিনি বললেন ঠিক আছে, আমি ওয়াদা করলাম যে তোমাকে ওই জান্নাতে নিয়ে আমি থাকবো। হ্যাঁ, নিয়ে চলে আসেন, নিয়ে আসলে হলো। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবো তো, আপনি বললো করবো, না বললো করবো, শেষ দোয়াটা করেই আমি ইনশাল্লাহ ছেড়ে দেবো। তো যা গেলেন কারবালার প্রান্তরে, বাবা শহীদ হয়েছিলেন। কেন? বিবি বলল, আল্লাহ আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না। এ বেটিরা, মা সিমেন্ট তো তোমরা দিলা, ওই মেয়েটা বলেছিল আল্লাহ গো এই জীবন আমি আর রাখতে চাই না, আল্লাহ তুমি আমারও মরণ দাও। স্বামী শহীদ হয়ে গেল, বিবি একটা হিচকি মেরে আওয়াজ করে তার বিবিটাও ওখানে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী স্ত্রী দুটোই হলো জান্নাতি 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 হয়ে গেল। আসুন একটু দোয়া দেন তো বাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো, একটা দুটা পাঁচটা 10টা করে আল্লাহ 100 বস্তা সিমেন্ট তোমার বান্দারা দিয়েছে। আমার মজ্জান সাহেব তিনিও 5 বস্তা সিমেন্ট দান করেছে, বনি ইসরাইল তিনিও 15 বস্তা দান করেছে। আল্লাহ অনেকে 5 ভাগ করে 3 ভাগ করে 6 ভাগ করে সিমেন্ট দান করেছে। আল্লাহ সকলে দান করে মেহেরবানি করে আল্লাহ কবুল করো। আর তাদের পিতা মাতা ভাই ব্রাদার যারা কবরে চলে গেছে সবখানে কবরে পৌঁছে দিও। আল্লাহ আমার মা খালা বোনেরা 25 বস্তা সিমেন্ট দিয়েছে, 10-15 হাজার টাকা তারে নগদ টাকা দান করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যে যা নিয়াতে দান করেছে নিয়াতকে পুরা করো মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সম্মামি বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আপনি জানেন যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা করে বলি, কিন্তু পরিস্থিতি ঠান্ডার কারণে একটা বক্তাও আছে আর আপনারা ধৈর্য ধারণ করতে পারছেন না, ফাঁকায় বসে আছে, কষ্ট হচ্ছে। আর রাত্রি মোটামুটি 9:30 বেজেছে, উনি যদি 1.5 ঘন্টা বলে তো 11টা বাজবে। আমার বক্তব্য আমি এই বলে সমাপ্তি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার মাইকের সভাপতি সাহেব।